যদি সন্তানের বিপদ আসে তখন মায়ের চোখে জল আসে। ঠিক বলেছি, না জানি আজ কোন বিপদ আমার উঠানি বাবুই করেছে। আমার ঘরেতে বিপদের আশঙ্কা দেখা গেছে। আমরা তো ঠিকই আছি। তোদের বিপদের কথা আমি বলি কোথায় হইতে যেন বাড়ির কাছে ঘর ঘর করে আসছিল আমার উঠোনে বাঁচি বড় দুপুরি কাকা কাকা বড় ভয় পেয়েছি।
তাই কাকে আমি পরীক্ষা করেছিলাম, যদি কোনো সুখবর হয় কাকে বসিবে তুমি জীবিত ডালি, আর এই যদি কোনো দুঃখবর হয় বসিবে তুমি মৃত্যু ডালি। কাকে যে ওই মৃত্যু ডালে বসেছিল রে দুলাই। মা এটা কি করে বিশ্বাস করলে যে কি কথাকার বাকি বলতে বলতে সত্য বলে কি অবশ্যই বিশ্বাস করতে হবে। দুলাই পালাই মা শুধু তো এই কারণ নয়, ওই কালার মুখপানি হয়ে পড়েছে এক বস্তু, একটি সুবর্ণের অঙ্গ। তোদের হস্তে আমি খুলে দিলাম, ভালো করে দেখে বলতো এই অঙ্গটি তোরা চিনতে পারছিস? এই ভুলকে বড় পরিচিত মনে হচ্ছে। তোলাই হ্যাঁ একটা আমাদের ভগ্নিপতি লক্ষ্মীবতী মা সত্যি তো এই অঙ্গনি করে তো মা তার জামাটা বড় করে দিয়েছিল। ঠিক বলেছিস। বল না, ওই কাকার বুকে কেন আসে এই অঙ্গটি? আমার মন বলছে আমার মেয়ে যে আমার ভালো নেই রে, ওরা ভালো নেই। না না না, এটাও তো হতে পারে যে আমাদের ভগ্নিপতি স্নান করার সময় খুলে রেখেছিল ওই বনের পাখি দেখতে পেয়ে নিজের আহারে মনে করে ঠোঁট থেকে তুলে নিয়েছে। আহার না করতে পেরে করতে এসে আমাদের আইনটার মাঝে ফেলে দিয়েছে। বাবা রে, যদি তাই হয় অঙ্গুরি সাই ছিঁড়া সেখানে কর্ত সারিয়ে অঞ্চল ছিঁড়া তারে প্রান্ত হয়েছে কিছু কথা লেখা। ছোট বৌমাকে বলেছিলাম পাঠ করিতে, ছোট বৌমা বলেছে আমি পারছি না, তাই তো তোদের আমি দেখেছি এই পথে এমন কি লেখা রয়েছে। আমাকে একবার শ্রাবণী করে আমার এই তাপিত হৃদয়খানি যেন শীতল হয় পত্রখানি শুনে। শিখেছি মনে ঠিক আছে, আমি পাঠ করে শুনেছি। দাদা এটা দেখছি আমাদের বোন বেহুলার হাতের লেখা। আমাদের বোন বেহুলার হাতের লেখা আমার জন্মদাতা পিতা মাতা তোমাদের চরণ জানাই আমি শত শত কোটি প্রণাম। তোমাকে প্রণাম জানিয়েছি আমার বেহুলা আর কি লিখেছে বাবা? আমার ছয় দাদা এবং ছয় বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রীতি হোক। দুলারি আরো লিখেছি আর কি লিখেছে? প্রথম প্রহর হল আমার বাসন দেখি বারে, দ্বিতীয় প্রহর হল আমার পাশা খেলবারে। পাশা খেলবারে? যে মেয়ে আমার সখীগণের সাথে পথের মাঝে খেলতে ধুলো খেলা, সেই মেয়ে বাসরে ঘরে খেলেছে পাশা খেলা। হ্যাঁ আর কি লিখেছে? তৃতীয় প্রহর হল আমার রন্ধন পরিবারে। না এ আমার বিশ্বাস হয় না। হ্যাঁ, যে মেয়েকে আমি কোনোদিন রন্ধনশালা যেতে দিইনি সে মেয়ে রন্ধন করে কি করে? এটিতে বলে স্বামী সোহাগী, যে নারী স্বামীর জন্য একমাত্র রান্না করতে পারে তার চাইতে বড় আর কি হতে পারে। বলেছিস যে ছোট মেয়েগুলো ছোট ছোট হাতে কড়াই নিয়ে রান্না খেলে, একদিন সেই মেয়েরাই সংসারের বড় হাড়ি করে নিয়ে খেলতে হয় সারাটা জীবনের জন্য। আমি ভুলে গেছি আমার মেয়েতে এক সংসারে পড়েছে। আর কি লেখা রয়েছে বাবা? চতুর্থ প্রহর হলো আমার কি হয়েছে? আমি ঠিক বুঝতে পারছি না। আমাকে দিয়ে পত্রখানি আলাই মা দেখ তোর ভাই যেন বুঝতে পারিনি ওই ছোট ছোট প্রভু কি লেখা রয়েছে। জানো না চতুর্থ প্রহরে লেখা রয়েছে
কতদিন তো পর কি হয়েছে? মা কথা বলছিস না কেন? বদলাই বলতে কি আছে লেখা? আমার মেয়েটা ভালো আছে তো? বল না, আমার মেয়ে ভালো আছে তো? বল না। ভালো আছে বলো না। তোমার হাতের মেলুনি খেতে বলবে বলে খুব ভালোবাসি, তাই তো বলেছে অতি সত্তর আমাদের ভাগ্য। আমাদের বলে বলে অষ্টমলা করতে আনতে যেতে না, এই লেখা লিখে পাঠিয়েছি। চার বছরে কোথায় করেছি? হ্যাঁ আমার হাতের মেলানি খেতে চাই। হ্যাঁ তোরা এইটুকু আমায় শোনাতে পারছিস, আমি বলে ভয় পেয়েছি। তোরা কবে যাবি বোনের বাড়ি? এই তো তুই এনে দাও, আমি না দেখলাম তুমি সুন্দর করে নিজে হাসতে নিজে হাতে মিষ্টি বানিয়েছো। আজকে যাবি না? আজকে তো অষ্টমঙ্গল, আজকে তো অষ্টমঙ্গল। তাই তো গতকাল তো আমি মেয়েটাকে বিদায় করেছি। হ্যাঁ তো আমার মেয়ের অষ্টমঙ্গল আমি ভুলে গেছি। তুই একটু দাঁড়া, আমি মেলাতে নিয়ে আসছি, আমি নিয়ে আসছি। এসো। আমি ভাবতে পারছি না। গতকাল যে বনকে বিয়ে দিয়েছি, আজকে সংবাদ নিশ্চয় আমাদের অগ্নিপতি লক্ষ্মীবাবুকে সবটা দংশন করেছে। এই আমি বিশ্বাস করতে পারি না, কিছুতেই না। একমাত্র তোমার জন্য আমি প্রতিবার বারণ করেছিলাম। কি বলছিস তুই? যে ওই সাপটা ঘুরে 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 যেখানে তো আছি, আমার কথাটাই সত্য হলো। আচ্ছা আমাদের একমাত্র ভক্ত হয়ে তার মৃত্যুর সাথে সাথে ওই সংকটনে একাকি ভেসে যেতে চলছে। পিতার অবর্তমানে আমি বড় দাদা বলে পিতার কাজ আমি করেছি তোমায়। আমি ভাবতে পারিনি যে আমাদের বাড়ি এমন বাসর ঘরে বিধবা হয়ে যাবে। টুকু বলছি যেভাবে হোক না কেন ওর বেহুলাকে আমরা ফিরিয়ে দিয়ে আসবো তোমায়। আমি কথা দিলাম না। কোথায় পাবো? কোথায় যাবো? কোথায় গেলে কি আমি পাবো? জানি জানি আমাদের বল কোথায় চলে গেছি, কিন্তু জানো দাদা, মা যেন না জানতে পারে এ কথা। ঠিক বলেছিস, যদি মা জানে তাহলে সে আমার পাগলিক হয়ে যাবে দাদা, পাগলিক হয়ে যাবে। উঠে ফেলে চোখে জল। মা এই তো মা। তোদের বোন আমার হাতে নারকেল নাড়ু, মুড়ির নাড়ু, তিলের নাড়ু খেতে বড় ভালোবাসতো। তাই সকলে কিছু এই বাড়িতে সাজিয়েছি। এই নে বাচ্চা, আমার মা দুলাল বাবা, তোদেরকে আমি সুশিক্ষায় বড় করেছি, কোনোদিন মিথ্যে কথা বলতে শেখাইনি। আমি আশা করবো আজও আমি তোদের দু ভাইকে যা বলবো সত্যি কথা বলবি। আমি যখন এটা আন্দোলন শালাই ছিলাম, তোর ছোট ভাই দুলাই বলছিল দাদা জলে ভেসে যা। কে কে জলে? বল না বল। কেউ না মা, কেউ না, একমাত্র তুমি। আমি হ্যাঁ এই কথা আমি তো কোনো মনে মনে বুঝতে পারছি না রে। কি বলতে চাইছিস? আজ দেখছি তুমি দুঃখে আনন্দে তোমার নয়ন চলে, তোমার দুঃখের বসে তোমার শাড়ির অঞ্চলকে ভিজে গেছে। জানি না দুলাই, জানি না কবে আমার এই ছোট ছেলেটা আজ এত বড় হয়ে গেছে। মাকে তোরা এত ভালোবাসিস, মায়ের বেদনা তোরা দুই ভাই বুঝতে পেরেছিস। তবে আমার একটি কথা বাবা, যে ভাবি তোদের বোনকে আদর
বেশ বেশ এবার ঠাকুর ঠাকুর করে তুমি যাবা, তুমি আমাদের আশীর্বাদ